হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি তৈরি করে দেখাবো তালের পিঠা। আর আমার রেসিপি ফলো করে যদি আজকে আপনি তালের পিঠা বানান তাহলে অবশ্যই আপনার তালের পিঠাও পারফেক্ট হবে। চলুন তাহলে রেসিপিটা দেখে নিয়ে যাক। এখানে আমি নিয়েছি তালের রস 500 গ্রামের পরিমাণ। আর এই তালের রসটা লবণ দিয়ে 1 কাপ পরিমাণ পানি দিয়ে এটা কষিয়ে নিয়েছি। আর এখানে নিয়েছি আতপ চাল, ভিজিয়ে রাখা আতপ চাল 700 গ্রামের মতো 4-5 ঘন্টা ভিজিয়ে রেখেছি। এটা তালের রসের সাথে মিশিয়ে নিয়েছি। এখন তালের রস আর চাল একসাথে ব্লেন্ডার করে নেব। ব্লেন্ডার যাতে আমি এবার অল্প অল্প পরিমাণে রস এবং চালগুলো দিয়ে দিব। এই তালের পিঠাটা কিন্তু আমার আম্মুই তৈরি করেছে, আমি ভিডিও করতেছিলাম। এইটাকে কিন্তু একেবারে ঘন করে ব্লেন্ডার করা যাবে না, অল্প একটু দানা দানা রাখতে হবে, বেশি ঘন করে ব্লেন্ডার করলে হবে না। 1 মিনিটের মতো এটা ব্লেন্ডার করে চেক করে নেওয়া হয়েছে। দেখুন এটার কনসিস্টেন্সিটা কিন্তু এরকম হবে দেখতে, ঘনত্বটা দেখে বুঝতে পারতেছেন নিশ্চয়ই। এবার আর একটা ডিম দিয়ে রস এবং চালের গুঁড়ার সাথে ব্লেন্ডার করে নেবে। এখানে মোট লেগেছে 2টা ডিম, এখানে 2টা নর্মাল টেম্পারেচারের ডিম দেওয়া হয়েছে। এখন একসাথে ব্লেন্ডার করে নেব। এখানে সবগুলো ব্লেন্ডার করা হয়ে গিয়েছে। চামচের সাহায্যে এখন সবগুলো ভালোভাবে আরেকটু মিশিয়ে নিচ্ছি। এখন বাকি ইনগ্রিডিয়েন্টসগুলো দিয়ে দিচ্ছি। এখানে দিয়ে দিচ্ছি 1.5 কাপ পরিমাণ চিনি, অল্প অল্প করে মিশিয়ে নেব ভালোভাবে। এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ। এটা অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন, দিলে এটার টেস্ট ভালো আসবে, খেতে ভালো লাগবে। এটা দিয়ে আবারও ভালোভাবে মিশিয়ে নিব সবগুলো। এবার দিয়ে দিচ্ছি বেকিং সোডা 1 চা চামচ পরিমাণ। এরপরে দিয়ে দিচ্ছি ইস্ট 1 চা চামচ পরিমাণ। এখানে আমি এই ইস্টটা ইউজ করেছি। এবার স্বাদ মতো লবণ কিন্তু আগে একবার দেওয়া হয়েছিল রস নেওয়ার সময়, এখন আবারও দিয়ে দিচ্ছি। এখন এইটাকে আমি সারা রাত রেখে দিব, যতক্ষণ না পাবে। সারা রাত রেখে রাখার পর দেখুন এটা মাশাআল্লাহ ফুলে গিয়েছে। এটা যদি না ফুলে তাহলে এটা কিন্তু পারফেক্টভাবে পিঠাটা হবে না। দেখুন কত সুন্দর করে হয়েছে। এখন এটাকে ভালোভাবে মিশিয়ে এখানে নারকেল দিয়ে দিচ্ছি। নারকেল দেওয়ার সময় ভিডিওটা রেকর্ড হয়নি, টুকরো করে নারকেল দেওয়া হয়েছে এখানে। এখানে যে সিলিকনের মোল্ডগুলো নিয়েছি, আপনারা চাইলে স্টিলের নিতে পারেন, আমি এখানে স্টিলের মোল্ডে করেও দেখিয়ে দিচ্ছি আপনাদের। এই সিলিকনের মোল্ডগুলো কিন্তু অনেক ভালো, সহজেই পড়ে যায় নাস্তাগুলো। এগুলোতে এখন দেখুন স্টিলের বাটিগুলোতেও আপনারা চাইলে করতে পারবেন। এখন বাটিগুলোতে ভালোভাবে অয়েলটা ব্রাশ করে নেব যাতে সহজে খুলে চলে আসে নাস্তাগুলো। এখন পরিমাণ মতো দিয়ে দিব, বেশি ফুল করে দেওয়া যাবে না, নাহলে কিন্তু এটা ফুলে পড়ে যাবে। সামান্য একটু কমিয়ে দিতে হবে, একেবারে ফুল করে দেওয়া যাবে না। দেখুন কীভাবে দিচ্ছে, খেয়াল করলে বুঝতে পারবেন। এখন এই সবগুলা বাটি ভাপে তোলা
স্ট্রেনারে দিয়ে দেবো। ভালোভাবে বাপ করতে হবে, কিন্তু না হলে হবে না। 10-15 মিনিটের জন্য রেখে দেবো। রেখে দিয়ে এই কাজটা কিন্তু খুব সাবধানে করতে হবে, না হলে কিন্তু হাতের মধ্যে ভাপ উঠতে পারে, হাত পড়ে যাবে। দশ 15 মিনিট পর ফিরে এসে দেখুন, মাশাআল্লাহ পিঠাগুলো দেখতে কিন্তু অনেক সুন্দর হয়েছে। আপনারা একটা কাঠি বা টুথপিক দিয়ে এটা চেক করে নিতে পারবেন হয়েছে কিনা। এখন আরও কতগুলো বসিয়ে দিচ্ছে। এইভাবে করে সব পিঠা আপনারা তৈরি করে নেবেন। দেখুন কত সুন্দর হয়েছে পিঠাগুলো, একেবারে ফুলে গিয়েছে। আপনারা চাইলে এখানে সুজিও ইউজ করতে পারেন। সেক্ষেত্রে কিন্তু চালের যতটুকু সুজি দিবেন, চাল কিন্তু তার কমিয়ে দিবেন তখন। দেখুন কত সুন্দর হয়েছে। এখন এটা একটু ঠান্ডা হয়ে গেলে এখন আমি এগুলো মোল্ড থেকে ছাড়িয়ে নেব। সিলিকনের যে মোল্ডে দিয়েছিলাম সেগুলো দেখুন একেবারে খুব সহজে উঠে আসছে। কোনো কিছু চামচ বা কিছু ইউজ করতে হচ্ছে না এগুলোকে তোলার জন্য। আর যেগুলো আমি স্টিলের বাটিতে দিয়েছিলাম সেগুলো এখন তুলে দেখাচ্ছি আপনাদের। এটা কিন্তু এমনি উঠবে না, এটা চামচ দিয়ে আগে সাইডের অংশটুকু আলাদা করে নিতে হবে, তারপর উঠবে। আমার কাছে সিলিকনের মোল্ডগুলাই ভালো লাগে। আপনাদের কাছে যেরকম থাকে সেরকম মোল্ড দিয়েও করতে পারেন। দেখুন এইটার পিঠাও অনেক সুন্দর হয়েছে। স্টিলের বাটিগুলো অনেক